দর্শক, আমি আপনাদেরকে যে ভিডিওটি দিচ্ছি ড্রাইভ টেস্টে যারা আসবেন লেনজিতে তাদের জন্য। আমি আজকে লেনজির যে রোড আছে জি টেস্টের জন্য আমি সেই রোডটি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন, বিশেষ করে বাংলাদেশের যারা আছেন তাদের জন্য আমার এই ভিডিওটি। আমি আসলে যতটুকু জানি বা যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে পরীক্ষা দিয়ে বা বন্ধুবান্ধবকে নিয়ে এখানে আসি, তো সেখান থেকে দেখে যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে আপনাদেরকে জানাচ্ছি। এবং আমার দুটা লাইসেন্সই কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে, জি2 এবং জি লাইসেন্স। তো সেদিক থেকে মনে হলো যেহেতু একটা পেজ আছে, আমার অনেক বন্ধুবান্ধব আছেন, তাদের জন্য একটা ভিডিও তৈরি করি। তো এক্সামিনার যখন আসবেন, আসার পরে প্রথমত আপনাকে নাম জিজ্ঞেস করবেন, আপনি নাম বলবেন, ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ জিজ্ঞেস করবেন, আপনি সেটা বলবেন। সিগন্যাল, রাইট সিগন্যাল, লেফট সিগন্যাল, এবং পিছনে যাবেন রাইট লেফট, এবং বলবেন হর্ন বাজাও, হর্ন বাজাবেন এবং ব্রেক। এরপরে তিনি গাড়িতে বসবেন, বসার পরে তিনি বলবেন যে চশমা ব্যবহার করেন কিনা, এবং আপনি স্টপ সাইন, লেন চেঞ্জ, সেফলি এগুলো করতে হবে, সেফলি লেন চেঞ্জ এগুলো বলবেন। তারপরে তিনি বলবেন লেফট সাইড। তখন আপনি আগেভাগেই বেল্ট লাগিয়ে বসে থাকবেন, আপনি গিয়ার লাগাবেন। খেয়াল করে আপনাকে হ্যান্ড ব্রেকটি এখান থেকে তুলে নিতে হবে, আপনাকে গিয়ার লাগাতে হবে। এরপরে আপনাকে স্পট মানে পিছন এভাবে একদম পুরোটা ঘুরে আপনি দেখবেন রাইট লেফট সিগন্যাল দিবেন। সামনে কোনো পেডেস্ট্রিয়ান নেই, কোনো মানুষ নেই, আপনি এভাবে বের হবেন। এই যে আমি বের হচ্ছি। বের হওয়ার পর আপনাকে একদম স্লো, খুব কেয়ারফুল ড্রাইভ, স্লো মোশনে, যাতে জোরে ব্রেক দিতে না হয় এবং অতিরিক্ত টার্ন নাও দিতে হয়। এই যে আপনাকে এখন এখানে পার্কিং থেকে বের হওয়ার পরেই কিন্তু আপনাকে রাইটে যেতে হবে, রাইট সিগন্যাল, এবং খুব কেয়ারফুল আপনাকে ভালো করে দেখতে হবে যে লেফট থেকে কোনো গাড়ি আসছে কিনা। যদি গাড়ি নেই সেফ, আপনি এই যে রাইটে ভালো করে দেখবেন। দেখার পরে আপনি স্পিড লিমিট এখানে হচ্ছে 40 সে বিষয়ে খেয়াল রাখবেন। এবং ডান বামে কোনো রাস্তা আছে কিনা, কোনো প্লাজা মার্কেটের, এগুলো একটু এভাবে ঘাড় ঘুরিয়ে একটু আপনাকে ফলো করতে হবে। এই বিষয়টা খুবই মাথায় রাখবেন। এবং সামনে যে গাড়িটা আছে, আপনি গাড়ি থেকে দূরত্ব থাকতে হবে, যাতে সামনের গাড়ির চাকা দেখা যায় আপনার সিটে বসে, এরকম পরিমাণ দূরে থাকতে হবে। আমি যতটুকু আমার অভিজ্ঞতা হচ্ছে ততটুকুই আমি বলছি। তারপরও আপনারা যার কাছ থেকে ট্রেনিং নেবেন, মাস্টার, ওনার কাছ থেকে তো আরও বুঝবেন। যদি প্রয়োজন মনে করেন আমার এই ছোটো ভিডিওটা দেখবেন, আমি রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি এবং স্পিড লিমিট কোথায় কত আছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যে আমি বর্তমানে যে পার্কিং থেকে বের হয়েই কিন্তু এটা কিছু জায়গা আছে যেখানে স্পিড লিমিট ম্যাক্সিমাম 40। সামনে আমার গাড়ি থাকার কারণে আমাকে ধীরে ধীরে যেতে হচ্ছে। এবং বি কেয়ারফুল, সামনের গাড়িটা দূরত্ব কতটুকু, যা আমি যেটা বলেছি যে আপনি সিটে বসার পরে আপনার সামনের গাড়িটার চাকা রাস্তা পর্যন্ত যেতে ভালো করে দেখা যায়। ওই গাড়ির চাকা যে নিচে লাগানো আছে ওখানে ভালো করে দেখা যায়। এই যে আমি ধীরে ধীরে যাচ্ছি, সামনে যেহেতু গাড়ি আছে এবং স্টপ সাইন আছে, তারা সেফলি রাইট এবং লেফট টার্ন নিতে হচ্ছে, এজন্য সময় লাগছে। তো আপনি এখানে বসে থাকলে চলবে না, আপনার মিরর আছে, মাস্টার মিরর, সাইড মিরর, এগুলো আপনার দেখবেন, গ্লাসগুলো দেখবেন। সবসময় কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে, তারা কিন্তু এটা খুবই ফলো করেন। তো যেহেতু আমি এখানে স্টপ সাইন আছে, আমার সামনে আরেকটি গাড়ি আছে, এটা যাওয়ার পরে আমাকে এখানে যে সাদা দাগটা আছে একদম স্টপ সাইনের সামনে, এই সাদা দাগে আমাকে দাঁড়াতে হবে। একদম সেফলি থাকলেও আমি যেতে পারবো না, 3 সেকেন্ড দাঁড়িয়ে ভালো করে দেখে আমাকে যেতে হবে। এই যে আমি এখানে দাঁড়াইলাম, আমি লেফট সাইড ভালো করে দেখছি। আমি যেহেতু রাইট সাইডে টার্ন নিব, এবং আমি রাইট সাইডে যখন টার্ন নিব তখন আমাকে রাইট সাইড পেডেস্ট্রিয়ান দেখতে হবে। দেখার পরে কিন্তু আমি সামনের দিকে যাচ্ছি। এই যে রোডে উঠলাম এটা হচ্ছে 50 স্পিড, অর্থাৎ 50। এটা আপনারা খেয়াল রাখবেন, 50 স্পিডে আছি, দ্রুত 50-এ নিতে হবে। এবং আপনাকে বি কেয়ারফুল, আপনার স্পিড লিমিট 50-এর উপরে যেতে পারবে না। এটা যদি সামনে ফ্রি থাকে তাহলে 50-এ নিতে পারেন, সামনে গাড়ি থাকে তো নেওয়া যাবে না। পাশাপাশি
আপনাকে এই যে মার্কেটগুলো আছে, প্লাজাগুলো আছে, এর যে বাহির হওয়ার রাস্তা বা কোনো অন্যদিকে যে রাস্তাগুলো আছে লিঙ্ক রোড, এই রোডের সাথে, সেদিক থেকে গাড়ি আসে কিনা আপনাকে সবসময় এভাবে খেয়াল করতে হবে। এভাবে খেয়াল করতে হবে, মিরর, মাস্টার মিরর দেখতে হবে, সাইড মিরর দেখতে হবে, এগুলো স্পিড লিমিট দেখতে হবে। এই সবগুলোকে আপনার মেনটেন একসাথে করতে হবে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার সাথে আছেন লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং এগিয়ে নিয়ে যাবেন। এই যে সিগন্যাল থাকার কারণে দাঁড়িয়েছিলাম, এখন আমাকে এখানে দুই দিকেই রাস্তা আছে, আমাকে দুই দিকেই তাকাতে হচ্ছে। আমি সামনের দিকে যাচ্ছি। এমনও হতে পারে এক্সামিনার কিন্তু এখানে লেন চেঞ্জ করার কথা বলতে পারেন যে কোনো সময়। যদি বলেন তাহলে আপনি প্রথমে মাস্টার মিরর, এরপরে লেফটে গেলে লেফটের মিরর, এরপরে আমি সিগন্যাল দিলাম, এরপরে আমি পেছন দেখলাম, এরপরে আমি আমার সেইভে গেলাম। পাশাপাশি আমি ডাইনে বামে রাস্তা আছে সেগুলো চেক করতে হচ্ছে। তো সব সময় কিন্তু আপনাকে মাস্টার গ্লাস, মিরর দুই সাইডের যে গ্লাস আছে সেটা দেখবেন। আবার আমাকে রাইটে যেতে হবে, যেহেতু আমি এখান থেকে রাইটে ঢুকবো। আমি মাস্টার মিরর এবং রাইটের মিরর দেখার পরে সিগন্যাল দিলাম, এরপরে আমি একদম সেফলি আছি। আমি আমার আবার রাইট লাইনে চলে আসলাম। পাশাপাশি আমাকে সাইড খেয়াল করতে হচ্ছে, সাইডের যে রাস্তাগুলো আছে সেগুলো খেয়াল করতে হচ্ছে। সামনের দিকে খেয়াল করতে হচ্ছে, আমার স্পিড লিমিট খেয়াল রাখতে হচ্ছে। যদি ফ্রি থাকে আমার 50-এর ভিতরে থাকতে হবে, ফ্রি না থাকলে তো কম থাকলেই সমস্যা নেই। সামনে যদি গাড়ি হয় আমাকে রাইটে নিতে হবে, তখন আমি মিরর দেখলাম, সিগন্যাল দিলাম, রাইটের জন্য আমি প্রস্তুতি হলাম। সামনে আমার গাড়ি আছে, সেইটা আমি অনেকটা দূরে দাঁড়াতে হলো। আরেকটি বিষয়, ইন্টারসেকশন মানে সিগন্যাল যেখানে রয়েছে সেই ইন্টারসেকশনে যাওয়ার পরে যদি আপনি রেড লাইটে থাকেন, আপনি রাইটে যাবেন, রেড লাইট থাকলে আপনি যেতে পারবেন। তবে এখানে খেয়াল রাখতে হবে 3 সেকেন্ড দাঁড়াতে হবে। 3 সেকেন্ড দাঁড়ানোর পরে আপনি রাইট এবং লেফট বা প্যাডেস্ট্রিয়ান মানুষ আছে কিনা, পারাপার হচ্ছে কিনা, খুব কেয়ারফুল এগুলো দেখে এরপরে আপনাকে রাইট টার্ন নিতে পারেন। এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে কেয়ারফুলি। যে পরীক্ষা কিন্তু যে ব্লাইন্ড স্পট যেটা আছে, ডাইন বাম দেখা বা এগুলো খুব তারা দেখেন। এই যে আমি এখন গ্রিন সিগন্যাল আছে, মানে গ্রিন হয়ে গেছে, আমি রাইট, এবং যখন গাড়িটা আমার ডান দিকে মুড় নিব বা বাম দিকে মুড় নিব, সাথে সাথে এগিয়ে দেখতে হবে পিছনের দিকে। এখন আমি এখান থেকে 40 আছে, এখান থেকে আমি লেফটে যাব, যেটা যে রোড দিয়ে যায় যে পরীক্ষার জন্য। লেফটে আমার সামনে ক্লিয়ার আছে, আমি পেডেস্ট্রিয়ান দেখে এদিকে চলে যাব, কোনো সমস্যা নেই। আমার সাইড বা লেফট এগুলো দেখে, এবং আমার সামনে যে রোডটা আছে সেটাও কিন্তু স্পিড লিমিট 40, আমি যে রোডে আছি। এখানে আমি বলি লেনজিতে যারা পরীক্ষা দিতে আসবেন, এখানে স্পিড লিমিট 40 এবং 50, 80, 60 এর মধ্যে কিন্তু রাস্তা। 30-এ নেই, 100-এর মধ্যেও নেই, এর ভিতরে। তো সামনে স্টপ সাইন আছে, আমি স্টপ সাইনে ব্রেক দিব, আমি যাব। লেফটে রোড দেখেছি, সিগন্যাল দিলাম, এবং এখানে স্টপ সাইনে দাঁড়াবো। 3 সেকেন্ড দাঁড়ানোর পরে রাইট লেফট দেখে নিরাপদ মনে করলে, সেই মনে করলে আমি আবার চলে গেলাম। এই যে এটাও কিন্তু 40, আমি আপনাদেরকে বলছি এই রাস্তাও 40। তো সামনে ইন্টারসেকশন, রেড লাইট আছে, আমি এখান থেকে যখন আমি এবার যাবো, তো আমি মিরর এরপরে আমি সিগন্যাল, এরপরে ব্যাক সাইড দেখে আমি লেফটে যাব। যেহেতু রেড লাইট আছে আমাকে দাঁড়াতে হচ্ছে। আমি ভালো করে এদিকে দেখবো, ওদিকে দেখবো, সামনে দেখবো, মিরর দেখবো, মাস্টার মিরর দেখবো, এগুলো দেখবো। সেকেন্ডের মিটার দেখবেন যে কতটুকু দেরি হবে, কয় সেকেন্ড লাগবে আরও। এখানে আমি দেখছি যে গ্রিন লাইট চলে আসছে, আমাকে চতুর্দিকে দেখে আমাকে আবার এদিকে দেখে আমি ঢুকতে হচ্ছে। এখন আমি লেফট থেকে লেফটে ঢুকছি, এখানে বাধ্যতামূলক আমাকে রাইট লাইনে যেতে হবে। তো আমি সেফলি মাস্টার গ্লাস, মিরর, এরপরে সিগন্যাল দিয়ে আমি পেছন দেখে আমি যাব। এটা স্পিড লিমিট 50, এটা খেয়াল রাখতে হবে। এবং যেহেতু সামনে ভেরি বিজি জ্যাম আছে, তো সেখানে স্লো যেতে হচ্ছে। এবং ডাইনে বামে রাস্তা আছে বাসার বা প্লাজার, সেগুলো আমাকে খেয়াল করতে হচ্ছে, সামনে খেয়াল করতে হচ্ছে। এবং বিশেষ করে ইন্টারসেকশন ভালো করে খেয়াল করতে হবে। এই যে রাইট লেফট এগুলো খেয়াল করতে হবে, মিরর খেয়াল করতে হবে। তো এই যে আমি এখানে আসার পরে আমাকে কিন্তু আবার লেন চেঞ্জ করতে বলা হবে, কারণ আমার যেহেতু সামনে গিয়ে আমি লেফটে যাব, বাম দিকে যাব, তখন আমাকে এখানে বলবে। তো আমি পেছন মিরর দেখলাম, সিগন্যাল দিলাম, ব্লাইন্ড স্পট চেক,
সেভ আছে, আমি ঢুকে গেলাম লেফট হ্যান্ড লাইনে। এই যে সামনে যাচ্ছি এবং প্লাজা আছে এদিকে ডানে বামে, আমি সেটাও খুব বি কেয়ারফুল। আমার স্পিড লিমিটও আমার খেয়াল আছে, স্পিড লিমিট খেয়াল করতে হবে। একই সাথে আপনাকে স্পিড লিমিট দেখতে হবে, ডাইন বাম দেখতে হবে, মিরর দেখতে হবে, সব কিছু কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে কী কী করতে হবে এখানে। এটা যদি আপনি ঠিকমতো না করতে পারেন তাহলে কিন্তু আপনি ফাঁস করতে পারবেন না। আর বি কেয়ারফুল, স্পিড লিমিট ম্যাক্সিমাম 40 থাকলে 40-এর উপরে যেতে পারবেন না। 38 থেকে 40-এর ভিতরে থাকতে পারেন। এটা খুব খেয়াল রাখবেন, এটা খুবই জরুরি। এক্সামিনার যদি পরীক্ষক তিনি চান তাহলে আপনাকে যদি 41 হয় 40-এর মধ্যে আপনাকে ফাঁস নাও দিতে পারেন, 80-এর মধ্যে 81 হলে নাও দিতে পারেন। যদি আপনার চেষ্টা করবেন আপনি 38 থেকে 39-40-এর ভিতরে রাখবেন। যদি বাই চান্স 37-এ চলে আসে, এটা না আসাটাই ভালো। এই যে আমি ডাইন এবং বাম যেহেতু ইন্টারসেকশন পার হচ্ছি, আমি এদিকে যাচ্ছি এবং 50-এর রাস্তা, দুই দিকে রাস্তা আছে, পেট্রোল পাম্প আছে, এদিক থেকে গাড়ি বের হতে পারে, এদিকে প্লাজা আছে, গাড়ি বের হতে পারে। সামনে দেখছি এবং মিরর দেখছি, ডাইন বাম মিরর আমি চেক করছি এবং আমার স্পিড লিমিটও আমি চেক করছি। আমার 50-এ অলরেডি আছে, আমি 49-50-এ আছি, ওঠানামা করছে। এই যে আমার সামনে ক্লিয়ার আছে ইন্টারসেকশন, আমি যাচ্ছি। এখান থেকে কিন্তু 60, এই যে এই ইন্টারসেকশন থেকে একটু জায়গায় 60, আমাকে এখান থেকে অবশ্যই লেফটে নেওয়া হবে কারণ আমাকে হাইওয়েতে তোলা হবে। আমি মিরর দেখলাম, সিগন্যাল দিলাম, ব্লাইন্ড স্পট চেক করলাম, সামনের দিকে আমি লেফটের লাইনে চলে আসলাম। যেহেতু ইন্টারসেকশনের লাইট রেড লাইট আছে, আমাকে দাঁড়াতে হচ্ছে, সামনে আরেকটি গাড়ি আছে, আমি আমার দূরত্ব বজায় রেখে আমি এখানে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আমি আবার ইন্টারসেকশন থেকে ঢুকবো লেফটে বাম দিকে। এখানে এভাবে বসে থাকলে হবে না, এদিকে ভালো করে দেখতে হবে। হ্যাঁ, আমার তীর চিহ্ন চলে আসছে, আমাকে দ্রুত যেতে হবে যেহেতু আমার পারমিশন আছে। আমি ডাইন বাম এবং বাম সাইড ভালো করে দেখে, সামনে দেখে, পেডেস্ট্রিয়ান দেখে আমাকে দ্রুত যেতে হচ্ছে। এবং এই যে রোডে ঢুকলাম এটা কিন্তু 50 রোড, 60 থেকে ইন্টারসেকশন পার হয়েই কিন্তু 50। আবার খেয়াল রাখবেন, টার্নিংটা খেয়াল রাখবেন, রাস্তা টার্নিং আছে, এটা আপনারা খেয়াল রাখবেন। তো এখান থেকে ঢুকে আবার আমি এই যে যাচ্ছি এবং ডাইনে যেহেতু একটি রাস্তা আছে, এটা আমার খেয়াল করতে হচ্ছে। বামে আরেকটি প্লাজা সম্ভবত আছে, এটা রাস্তা আছে, আমাকে খেয়াল করতে হবে। আপনি যখন আসবেন লেনজিতে আসার আগে 2-1 রাউন্ড দিবেন, দিলে আপনার টার্গেট করবেন কোন জায়গায় আপনাকে কোন দিকে তাকাতে হবে, এটা বি কেয়ারফুল। এই যে এখানে রাস্তা আছে, একটা প্লাজা আছে, আমি এদিকে তাকালাম রাস্তা এবং আমার মিরর দেখছি রাইট সাইড, লেফট সাইড, মাস্টার মিরর। সামনের দিকে যাচ্ছি আমি, সামনের দিকে গিয়ে এই 50-এর রাস্তার পরেই কিন্তু আপনাকে হাইওতে উঠতে হবে, একটু জায়গা হাইও। এখানে স্পিড হচ্ছে 80, ম্যাক্সিমাম 80-80-র উপরে যেতে পারবেন না। এবং সবচেয়ে ভালো বিষয় কি জানেন, যে এই রাস্তার মধ্যে লেন হাইওর মধ্যে লেন চেঞ্জ নেই, এই 80-র মধ্যে লেন চেঞ্জ নেই, কিন্তু টার্নিং আছে, ওইখান থেকে 80, একটু জায়গা 80, এটা ব্রিজের আগ পর্যন্ত, ওখানে কিন্তু আপনাকে লেন চেঞ্জ করাবে। এটা কেয়ারফুল থাকবেন, নিশ্চিত চেঞ্জ করাবে। এই যে আমি রাইটে যাব, আমি মিরর দেখছি, মিরর সিগন্যাল দিলাম, আমি ব্লাইন্ড স্পট দেখছি, স্টপ, সাদা দাগের আগে আমাকে আগে থাকতে হবে। ডাইন বাম ভালো করে আমি দেখলাম, আমি সামনের দিকে চলে গেলাম। এবং আরেকটি স্টপ সাইড আছে, এই যে এই স্টপ সাইডে আমি দেখতে হবে ডাইন দিকে বাম দিকে গাড়ি আসছে কিনা, এবং আমার মিরর দেখতে হবে। এদিকে আমি আবার দেখছি, খুব কেয়ারফুল। আমি এই যে উঠে গেলাম হাইওতে, ডাইন বাম দেখে আমি হাইওতে উঠে গেলাম এবং আমাকে দ্রুত স্পিড তুলতে হবে। এই একটু জায়গা দেখবেন কতটুকু, 2-1 মিনিটের জায়গা, 1 মিনিটের জায়গা, 80-র মধ্যে তুলতে হবে। হ্যাঁ, আমি অলরেডি 80-তে আছি, 79-80-তে আছি আমি অলরেডি। আপনারা হয়তো দেখছেন 79-80-তে আমি আপ ডাউন করছি। হ্যাঁ, 78-79-80 এর ভিতরে কিন্তু আপনাকে আপ ডাউন করতে হবে। এখানে আসার পরেই মাত্র 30-40 সেকেন্ড আসার পরেই বলবে ইন্টারসেকশন টার্ন রাইট, এক্সামিনার বলবেন, তখন আপনি মিরর দেখবেন, রাইট মিরর, এরপরে সিগন্যাল, এরপরে আপনাকে ঢুকবেন। এখানে একটু স্লো করে আপনি ঢুকবেন, সামনে যেহেতু একটা ইন্টারসেকশন আছে, আপনাকে এই যে নেবেন, আবার মিরর দেখবেন, সামনে দেখবেন ভালো করে, এদিকে কোনো গাড়ি আসছে কিনা, আপনি সেভ আছেন কিনা। এখান থেকে কিন্তু আবার 80, কিন্তু স্পিডটা কিন্তু 80, এখানে আপনাকে খেয়াল রাখতে হবে। এখানেও কিন্তু স্পিড 80। যদি রাস্তা ফ্রি থাকে এক্সামিনার বলবেন যে লেন চেঞ্জ, এই টার্ন মারি দ্রুত 80-তে উঠতে হবে। এই 80-তে ওঠার পরে আপনাকে লেন চেঞ্জ, মাস্টার গ্লাস, এই যে মিরর লেফট, এবং আমি ব্যাকগ্রাউন্ড চেক, আমি ঢুকে গেলাম।
আমি কিন্তু 80-তে আছি, এখান থেকে এই একটু জায়গা আসি, আবার এই যে ব্রিজের আগে সাইনবোর্ড আছে স্পিড লিমিট 60, এখান থেকে কিন্তু 60, এই হচ্ছে 60, এখান থেকে একটু জায়গা সামনে ইন্টারসেকশন পর্যন্ত 60, এর ভিতরে আপনাকে বলবে যে লেফট লাইন চেঞ্জ। তো আমি আবার মিরর দেখলাম এবং রাইট মিরর সিগনাল ব্লাইন্ড স্পট চেক, আমি সেই বাসে আমি এই যে চলে গেলাম। স্পিড কিন্তু 60-এ থাকতে হবে। ইন্টারসেকশন আমি কিন্তু এই রোড দিয়ে গেছিলাম, এটা এই ইন্টারসেকশন পার হয়ে কিন্তু আপনার স্পিড লিমিট 50, আপনারা দেখছেন সাইনবোর্ড আছে 50, এই 50-এ গিয়ে কিন্তু আপনাকে আবার যে ড্রাইভ টেস্টের রাস্তা আছে সেখানে আপনাকে ঢুকতে হবে। তো আপনাকে দুই দিকে খুব খেয়াল করতে হবে, এখানে প্লাজা আছে, পাম্প আছে, আমি খেয়াল করলাম, এবং সামনে আমি দেখছি যে এখানে ইন্টারসেকশনের রেড লাইট আছে। এবং আরেকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি এই যে গাড়িটা আমি ব্রেক করলাম, এই ব্রেকের সাথে সাথে এই যে পাম্পের রাস্তাটা আমার পিছনে আছে, যদি আমি পাম্পের রাস্তাটা বন্ধ করে দাঁড়িয়ে যেতাম ভুল করে, তাহলে কিন্তু সেখানে আপনি মার্ক কাটা যাইতো, আপনি ফাঁস করতে পারতেন না। এই রাস্তাগুলো আপনি খুব কেয়ারফুল থাকবেন, যদি সামনে গাড়ি থাকে রাস্তাগুলো যাতে ফ্রি থাকে। ইন্টারসেকশন থেকে আমি সামনে যাচ্ছি 50-এর রাস্তা, এই যে এখানে ফিজা হাট নামে একটা সাইনবোর্ড আছে, এখান থেকে আপনাকে এক্সামিনার বলবেন টার্ন রাইট, অর্থাৎ আপনি আবারও ঢুকে যাচ্ছেন। ভালো করে পেডেস্ট্রিয়ান দেখে এবং রাইট টার্ন যখন নেবেন তখন দেখবেন আবারও ঢুকে যাচ্ছেন ড্রাইভ সেন্টারে, এবং এখানেও 40 স্পিড, যেদিকে বের হয়েছিলাম সেই রাস্তায় আবার চলে আসলাম। 40 স্পিড আমি এই যে ঢুকছি, আমাকে চতুর্দিকে খুব কেয়ারফুল, বি কেয়ারফুল। হ্যাঁ, এখানে আমি সামনে গাড়ি আছে কিনা, আমি যেহেতু মিরর দেখবো, লেফট মিরর লেফটে ঢুকবো, এবং আমি ব্লাইন্ড স্পট কিছুটা চেক করব, এবং সামনে আবার ফ্রি আছে, আমি আবারও ব্লাইন্ড স্পট চেক করে সামনে পেডেস্ট্রিয়ান দেখে ঢুকে পড়লাম। দর্শক শ্রোতা, এই ছিল আমার ভিডিও। আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমি আমির সাগর আপনাদের সাথে আছি। আমার ছোট ভিডিও, আমি এতটা জানি না, তারপরও চেষ্টা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।